হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজ নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের পুরো বাটা মশলায় ডিমের কারি বা ডিমের কষা। এই ডিম রান্নাতে আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, পুরোটা বাটা মশলাতে করেছি। খেতে খুব সুস্বাদু হয়, খুব মজার হয়। তো চলো কিভাবে বানাই একটু দেখে নিই। তো ডিম আমি সেদ্ধ করে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। সাধারণত আমরা গোটা ডিম সেদ্ধ করে ভাজা করে তারপর রান্না করি। আজ মনে হলো এইভাবে করি। এইভাবে করলে ডিমের মধ্যে যে মশলা খুব ভালোভাবে ঢোকে, খেতেও খুব সুস্বাদু হয়। আর আজকে রান্নাটা করব পুরোপুরি বাটা মশলায়। তাই আমি এখানে একটা মশলা সব একসঙ্গে কিছু মশলা দিয়ে বেটে নিয়েছি। তার মধ্যে এই মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। ব্যাস, আর কিছু লাগবে না। এই বাটা মশলা দিয়েই পুরো রান্নাটা করব। শুধু হলুদ গুঁড়োটা একটু ব্যবহার করব। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো প্রথমেই আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। কারণ আমি ডিম সেদ্ধর মধ্যে কোনো রকম নুন বা হলুদ মাখিয়ে ভাজবো না। কারণ একটাই, যেহেতু ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, তাই নুন আর হলুদ যদি এই মুহূর্তে এই ডিমগুলোর মধ্যে মাখাতে যাই, সেক্ষেত্রে ডিমগুলো ভেঙে যাওয়ার বা কুসুম বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তাই আমি তেলের মধ্যেই নুন আর হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমের এক পিঠ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা ডিম আমি এবারে উল্টে দেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়েছে এবং সুন্দর একটা কালার এসছে। তো প্রত্যেকটা ডিমই আমি এইভাবে উল্টে দিলাম। তো চলো পরের পিঠটা ভাজা হয়ে যাক। তো তোমাদেরকে আমি একটা ডিম ভাজা তুলে দেখাচ্ছি। দেখো পারফেক্ট ভাজা হয়েছে। এগুলো আমি এখন তুলে অন্য পাত্রে রেখে দেব। এবার যে অবশিষ্ট তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই রান্নাটা কমপ্লিট করব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। আর ফোড়নে আমি কিছু ইউজ করব না, শুধু তেজপাতাটাই দিলাম। এবার আমি দিয়ে দেবো সেই বাটা মশলাটা। তো বাটা মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবারে আমি মশলাটা খুব ভালো করে কষাবো। তোমাদের মনে হতেই পারে যে এর মধ্যে কেন আমি নুন দিলাম না। নুনটা আমি ইচ্ছা করেই দিইনি, কারণ আমি যখন ডিমগুলো ভেজেছিলাম তখন এই তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো আমি দিয়েছিলাম। নুনটা আমি যে পরিমাণ দিয়েছিলাম তাতে আমার রান্নাটা হয়ে যাবে। আমার আন্দাজ অনুযায়ী আর নুন লাগবে না। শুধুমাত্র স্বাদের একটু ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এতে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। তো আমি এখন পুরো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতে পেলে এখনও পর্যন্ত এই মশলার মধ্যে আমি কোনো পানি ইউজ করিনি, কারণ আমি এখন তেলের মধ্যে আগে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। যখন দেখব যে মশলার সাইড থেকে তেল ছেড়ে এসেছে, ঠিক তখনই আমি এর মধ্যে পানিটা ইউজ করব। তো আমার মশলা কষানো শেষ। আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। খুব বেশি পানি লাগবে না, সামান্যই আমি একেবারে সামান্য পানি দিয়েছি। কারণ এটা ডিম রান্না হচ্ছে, প্লাস হচ্ছে কি ডিমটা সেদ্ধ আছে, ভাজাও আছে, আর মশলাটাও আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে আর কোনো কাঁচা গন্ধ নেই, সেজন্য আমি খুব অল্প পরিমাণ পানি দিয়েছি। কারণ এই রান্নাটা হবে একেবারেই কষা কষা, গা মাখা এবং তেল তেলে মতো। তো এক এক করে সব ভাজা ডিমগুলোই আমি দিয়ে দিলাম। তো এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তো আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। চলো দেখি ডিমের কি অবস্থা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসছে। দেখতেই পাচ্ছ আমি ফ্ল্যাশ লাইটটা অন করে দিয়েছি, আরও ভালোভাবে তোমরা বুঝতে পারছো।
কত সুন্দর কালার এসেছে, ভীষণ সুস্বাদু এবং লোভনীয় দেখতে হয়েছে। তো চলো ফাইনাল লুকটা দেখে নাও ডিমের কারি। তোমরা হয়তো যতক্ষণ না পর্যন্ত এই ডিমের কারি বানিয়ে খাচ্ছ ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে এটা কী স্বাদ হয়। এই ডিমের কারি আর সঙ্গে থাকবে একটু পাতলা করে মসুরির ডাল, আর তার সঙ্গে থাকবে আলুর ভর্তা। একদিন এইটা করে খেয়ে দেখো, তারপরে কমেন্টে জানিও কেমন লেগেছিল। বিশ্বাস করো ভীষণ সুস্বাদু হয়। তো চলো আজ এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।